সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে চলে এসেছি এই যে মাদুর কাঠির যে মূলটা হয় সেটা তোলা হচ্ছে, সেইখানে চলে এসেছি। এই যে এতজন বসে বসে এই কাঠির মূলগুলো তুলছে, মাদুর কাঠি। তাদের সঙ্গে একটু কথা বলে জানবো যে এইগুলো মূলগুলো তুলে কোথায় নিয়ে যাওয়া হয়, কি করা হয়, এর থেকে কত দামে বিক্রি করা হয়, আর এতজন কাজ করছে এরাই বা কত করে পয়সা পায়, সবগুলোই জানাচ্ছি। শোনালি? তো বলো এটা হাতের কি বলো? এটা এই যে এটা ঝাম্পার বলে। ঝাম্পার বলে। এটা দিয়ে তোলো আর কি, মানে মাটিটা ঝাড়ানো হয়, তোলা হয়, তারপরে ঝাড়া হয়, হাত দিয়ে গুছিয়ে রাখা হয়, বস্তা করা হয়। আচ্ছা, তবে বন্ধুরা কি করতে হয়, আগে যে ওই দূরে পাওয়ার টিলারটা চলছে ওইটা দিয়ে আগে মাদুরটা মানে কাঠিগুলোকে আগে নাগল করে নিতে হয়। এই যে কাঠি নয়, মূলটাকে, এই যে এটাকে আগে তুলতে হবে, নয়তো ছাড়বে কি করে। এটাকে আগে নাগল করে নিলে কি হবে, এটা উপরে উঠে আসবে। তবে এরও নাগল করার একটা পদ্ধতি আছে, এর একটা নির্দিষ্ট কি বলবো মানে বতর বলি আমরা যাকে, মানে নয় কাদা আর নয় একদম শুকনো, সেইভাবে একে জল দিয়ে সেইখানে এনে তারপরে নাগল করতে হয়, নয়তো নাগলটা চলবে না। ঝুরঝুরে মাটি হয়ে গেছে, তারপরে নাগল হওয়ার পরে এই যে ঝাম্পার বলছে, এটা দিয়ে সব মূলগুলোকে তুলছে। তো বলো তোমরা এগুলো কিলো কত করে বিক্রি করো? না, তোমরা কার আন্ডারে কাজ করতে এসছো নাকি? লোকের আন্ডারে কাজ করতে আসছি। হ্যাঁ, আমি বিক্রি কতদিন হয় জানি না, কিন্তু বস্তা হিসাবে এক বস্তা কিনলে 100 টাকা দেয়। সারাদিন খাবো না দাবো না, ওই কাজ হয়। আর আচ্ছা, তোমাদের এই এক বস্তা কিনলে 100 টাকা। তো ক বস্তা তুলতে পারো? এত লোক আছে, ঝাঁঝাতে করতে গেলে জমা যায় না। আচ্ছা, সব বস্তা একসঙ্গে জমা হবে। তারপরে কতজন? 16 জন আছে, 17 জন। 17 জনের মধ্যে সেই পয়সা ভাগ হবে। তাহলে কত বস্তা তুলতে পারো বলো? কত বস্তা সারাদিনে হয়, কত হয় তো। আচ্ছা, আর একটা জিনিস নির্ভর করে যে মানে বাড়ির মধ্যে মানে এই মাদুর কাঠির মূলটা কীরকম পরিমাণ আছে তার উপরেও নির্ভর করে, তাই তো? যেখানে মূল বেশি পাবে তাদের বস্তা হিসেবে যেহেতু কাজ করতে হয়, তাহলে বেশি বস্তা হবে, তখন তারা একটু বেশি পয়সা পাবে। আর কখন খেয়ে বেরিয়েছো, কখন থেকে এসে কাজ করো? সকালে 6টার সময় বেরিয়ে আসছি, কিছু খাওয়া হয়নি। আচ্ছা 11টার সময় খাওয়া হয়েছে, আজকে দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা, এখানে পৌঁছতে দেরি হয়ে গেছে আর কি। যে কখন খাবে গো তোমরা? এখনো খাওনি? এই দুপুরে খাবো 12টা। খাওয়ার খাবার আমরা দুপুরে খাই, দুপুরের খাবার রাত্রে খাই। আচ্ছা, মানে এই যে কাজ করছো, খাওয়াটা কি নিজের হাতে? নিজের হাতে। কন্ট্রাক্ট সিস্টেমে তাহলে তো? আচ্ছা, তো এগুলো কি করো মানে তোমরা তো দিয়ে দিলে, যার আন্ডারে কাজ করতে এসছো তাদের হাতে দিয়ে দাও তো, তারা তা বিক্রি করে। আর এই মূলগুলো থেকে কি তৈরি হয় জানো? এটা জানি। জানো না? मैडम जी आप बताओ ना, आप क्या बनता है इसका? हाँ, इसका क्या बनता है? बना बताओ आप क्या बनता है? हाँ, आपको तो ज़्यादा तजर्बा होगा ना, क्या बनता है इसका मेरे को बताओ, मुझे पता नहीं है क्या बनता है। धूप धूप। धूप? हाँ, इसको अगरबत्ती अगरबत्ती। अगरबत्ती बोलते हैं जिसको, ये हाँ, बनता है। हाँ। और प्रसाधनी, प्रसाधनी ऐसा बनी मतलब क्रीम फेस पे लगाने के लिए क्रीम, फेस वॉश, और औषध और सूट यानी कि दवाई, दवाई। दवाई भी बनता है इसी हाँ, से। কি সুন্দর গন্ধ বেরাচ্ছে না? এ তো পুজোতেও লাগে। আমরা যখন কোনো দেবদেবীর পুজো করে থাকি সেখানে আমাদের কি করতে হয়, এর থেকে আমরা আবাটা তৈরি করি। আবাটা মানে কি, এই হচ্ছে মাদুর কাঠির মূল, হলুদ আর হচ্ছে আতপ চাল দিয়ে ঠাকুরকে স্নান করানোর জন্য আমরা তৈরি করে থাকি। তাই মাদুর কাঠির মূল লাগে পুজোতে। তবে তবে বন্ধুরা, আমার যতটা জানা, এই যে মূলগুলো, এগুলো 15 টাকা করে কিলো হিসেবে বিক্রি হয়। আবার এই মূলটাকে বসিয়ে নতুন করেও নতুন মাদুর কাঠির বাড়ি তৈরি করা যায়। তবে সোনালি, তো বলো কখন বাড়ি যাবে? 4টা বাজে? 4টা না বাজলে যাবে না? তো গল্পটা কত করে সারাদিনে, কত পয়সা, কত মানে ইনকাম করতে পারো? কোনদিন 200, কোনদিন কোনদিন 200, কোনদিন 250। এরকম পড়ে? কোনদিন 300।
300 হয়ে যায়, মানে যেই বাড়িতে মূলটা বেশি বাড়াস সেটাই 300 টাকা হয়। 300 টাকা হয়ে যায়, 500 পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, কখন থেকে বেরিয়েছো বলো? সকাল থেকে। এখানে স্নান করে নাও তো? না, ঘরে যাই স্নান করি। ঘরে গিয়ে স্নান করো, খালি শুধু এখানে খেয়ে নাও, খাওয়াটাও নিজের হাতে। তো যে কন্ট্রাক্টে নিয়েছেন তিনি কোথায়? হ্যাঁ, সেখানে আছে, সেখানে গাড়ি এগুলো নিশ্চয়ই কোথাও বাইরে চলে যাচ্ছে তো? আচ্ছা, এখানে থাকছে না। আর বন্ধুরা এখানে এসে না আরেকজনের নতুন একজন ভাইয়ের সঙ্গে কথা হলো, মানে বাংলাটা বোঝে কিন্তু বলতে পারে না। মানে আমাকে আবার কোনো কোনো সময় বলছে তো তুমি আমার সঙ্গে পুরো হিন্দি কথা বলো, আমি তো পুরো হিন্দি বলতে পারি না, আমিও বুঝি, মানে দোভাষী হয়ে গেছি আর কি আমরা। তো ভাইয়া নাম বাতাইয়ে। आई एम राजेश, हरिद्वार का रहने वाला हूँ और बंगाल में आया हुआ हूँ। हाँ और ये खांची मूल बोलते हैं इसको, ये झाड़ रहा हूँ मैं। और यहाँ पे काम करने के लिए आया हूँ, नहीं मेरा काम कुछ हो रहा है। हरिद्वार में रह के गाड़ी चलाता हूँ। और कुछ তো যখন হরিদ্বার যাব তখন ঘুরিয়ে দিবে? तो हरिद्वार आप आ जाना, आपको टूरिस्ट हम कराने के लिए केदार धाम, बद्रीनाथ, केदार, अमरनाथ, धारी देवी, लीलकंठ, ये 4 धाम यात्रा टूरिस्ट चलाता हूँ मैं गाड़ी। তো এখান থেকে ওখানে গেলে তুমি কি করে? আমাদেরই তো পার্শ্ববর্তী গ্রামের ছেলে, তুমি ওখানে গেলি কি করে? हम ऐसे ही चले गए हैं भटक कर। তো আমি একটা গল্প শুনেছিলাম, ও ঠাকুমা এই যে বলুন আরে কি বল, করে বলো। গেল ওখানে? वो छोड़ो आप सिर्फ यही बनाओ। হ্যাঁ হ্যাঁ বলুন। वो छोड़ो ये सिर्फ यही बनाओ। অন্যান্য কাজে নিয়েছে, হ্যাঁ বিক্রি করে দিচ্ছিল। বিক্রি করে দিয়েছিল बना আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে? তখন কত বয়স ছিল? 10-12 বছর শুধু হয়নি। আচ্ছা যে লোকের ঘরে যার ঘরে ছেনা পেনা নেই তার ঘরে খাইও। হ্যাঁ सुबह तो ये तो बता रही थी, धूल उड़ा दूंगा। জানতে পারছি এমা পড়েছে কলকাতা आए আচ্ছা ভাই সাহেব, কলকাতা না আবার ঘুরে আসছে। ভাই हाँ जी, তো এখানে ফিরে এলে কি করে? কি মনে ছিল তোমার? ये अपने मम्मी डैडी से मिलने के लिए आया हूँ यहाँ पे। হ্যাঁ मॉम डैड से मिलने के लिए आया हूँ यहाँ पे। তো তোমাকে তো শুনলাম বিক্রি করে দিয়েছিল কেউ নিয়ে গিয়ে, हाँ जी, কাজ हाँ जी, করার हाँ জন্য जी, নিয়ে हाँ जी, গিয়ে। हाँ जी, हाँ जी। তো তোমার কি মনে ছিল তুমি ফিরে এলে এখানে গ্রামে? तो अपने घर पे आया हूँ मैं यहाँ पे। হ্যাঁ घर पे आने के लिए कोई दिक्कत थोड़ा ही ना है। আচ্ছা, তো ছোট ছিলে তো তখন, কি মনে ছিল তোমার? তুমি কি মনে করে বাড়ি ফিরলে? মা বাবা তো খুঁজেই পাচ্ছিল না। माँ बाबा खुदे ना पाए, जिला याद है, थाना याद है, ग्राम याद है, तो कौन कौन बोल रहा है? गूगल स्नैप चला के लोकेशन से आ गया मैं। আচ্ছা, খালি ওইটাই মনে ছিল, সেইটা মনে করে আবার हाँ जी, নিজের हाँ जी, গ্রামে हाँ जी, ফিরতে পেরেছো। हाँ जी। আচ্ছা, এই জন্য এখন হিন্দিটা বেশি বোঝে ভাই, বাংলাটা বোঝে কিন্তু এত বলতে পারে না, হিন্দিটা যত সরলই বলতে পারে। नहीं अब जा रहा हूँ मैं, 10 तारीख कल के ट्रेन है, मैं जा रहा हूँ আচ্ছা, दोबारा हरिद्वार। তো কেউ যদি হরিদ্বার ঘুরতে যায় কন্টাক্ট নাম্বার দিয়ে দাও। कॉन्टैक्ट नंबर হ্যাঁ, ঘোরো এদিকে, সামনে ঘুরে কথা বলো। कॉन्टैक्ट नंबर 7891973231 আচ্ছা, দিলে সবাই হচ্ছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে একদম হরিদ্বার পুরো ঘুরিয়ে দিবে। রোদ ভীষণ রোদ, তাকাতে পারছি না আমি, একদম দুপুর হয়ে গেছে। দূরে তো বাড়ি, এখানে কি করে পৌঁছাও কি করে? लोकेशन से आया हूँ, लोकेशन गूगल लोकेशन से। नहीं, ये काम करने के लिए। अच्छा, ये काम करने के लिए हम अपने दादू दादी के साथ में आ गए हैं। হেঁটে হেঁটে এসেছো না গাড়ি করে এসেছো? गाड़ी पे आए हैं बैठकर। আচ্ছা, তো যে কন্ট্রাক্টে নিয়েছে সে গাড়ি করে ছেড়ে দিয়ে যায়, আবার গাড়িতে নিয়ে हाँ যাবে। जी, हाँ जी, एकदम- गाड़ी आया था, गाड़ी छोड़कर चला गया। আচ্ছা अब जब शाम को जाएंगे फिर गाड़ी आएगा, फिर बैठेंगे। আচ্ছা আচ্ছা, এইটাই জিজ্ঞেস করছিলাম। আর এই মাদুর কাঠির মূলগুলো তো থাকবে না, নিয়েই চলে যাবে যিনি কন্ট্রাক্ট ধরেছেন। মানে এটা মানে ব্যবসায়ী তো, তিনি সেইভাবে কাজ করছেন। তো এর মধ্যে মাটি থাকলে হবে না, মাটিটাকে এই যে
এই জন্য হাতের ওই নিড়ানিটা আছে, এটা দিয়ে অনেকে আবার দাম হচ্ছে না। এগুলো এরকম ঝেড়ে ঝেড়ে মাটিটাকে ফেলে দিতে হবে। মাটি থাকলে কিন্তু এর এত দাম হবে না, কারণ মাটির অনেক ওজন, তো এটা ওজন হিসেবে বিক্রি হচ্ছে। সব বস্তা সব মানে কি বলবো গাড়ি করেই চলে যায়। এই যে 17 জন 18 জন একসঙ্গে কাজ করছে, তাই দেখে একটু সবার সঙ্গে তো সবাইকে অনেক কিছু বলতে পারলাম। আশা রাখছি আমার বন্ধুরা আমার ক্যামেরার ওপারে যারা বন্ধুরা আছেন, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই